আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো অনেক মজাদার সুস্বাদু দুধ নারিকেলের পেড়া সন্দেশ। এই সন্দেশটা খেতে এত বেশি মজা হয় যে একবার খাবে বারবার খেতে ইচ্ছে করবে। কাউকে যদি আপনি একটা খাওয়ান তাহলে সে 10টা খেতে চাইবে, এতটাই টেস্টি আর এতটাই লোভনীয় হয়। তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে। ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আমি এখানে নিয়েছি একটা মিক্সিং বোল, আর মিক্সিং বোলে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ নারিকেলটা অবশ্যই মিহি করে কুড়িয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি এই কাপেরই হাফ কাপ চিনি। আপনারা পরিমাণ মতো নিয়ে নেবেন। নারিকেল যদি বেশি নেন তাহলে অবশ্যই চিনিটাও বেশি নিতে হবে। আমি এখানে 1 কাপ নারিকেল নিয়েছি, তাই হাফ কাপ দিয়েছি চিনি। অবশ্যই নারিকেলটা মিহি করে নিতে হবে। যদি নারিকেলটা একটু মোটা করে কুড়ানো হয় তাহলে ব্লেন্ডারের মধ্যে একটু ব্লেন্ড করে নেবেন, তাহলেই হয়ে যাবে। দেখুন, আমি নারিকেল আর চিনিটা একটু মিশিয়ে নিয়েছি, এখন এক সাইডে রেখে দিলাম। আর এইদিকে আমি দুধ, এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি। দুধটা এখন জাল করে নেব। একদম সময় নিয়ে জাল করে দুধটাকে আমি একদম ঘন করে দুধের ক্ষীর বানিয়ে নেব। দেখুন, আমার দুধটা ঘন হয়ে একদম ক্ষীরের মতো হয়ে গেছে। আমি আরো কিছুক্ষণ জাল করে নেব। আমার ক্ষীরটা প্রায় হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব আগে থেকে যে নারিকেলের মধ্যে আমি চিনি দিয়ে মিশিয়ে রেখেছিলাম, সেই নারিকেলটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর চিনি থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এখন অনবরত নেড়ে চেড়ে খুব ভালো করে আমি একটা ডোয়ের মতো বানিয়ে নেব। অবশ্যই এই সময় চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে, না হলে আবার পুড়ে যেতে পারে। আর পুড়ে গেলে সন্দেশটা খেতে ভালো লাগবে না। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। দেখুন, আমার ডোটা প্রায় হয়ে গেছে। আমি আর জাল করব না। এখন আমি নামিয়ে কিছুটা একটু ঠান্ডা করে নেব। দেখুন, আমি একটা থালাতে নামিয়ে নিয়েছি। এখন একটু অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত। একেবারে ঠান্ডা করা যাবে না, তাহলে জমে যাবে। দেখুন, কিছুটা গরমই আছে। এখন আমি পেড়া সন্দেশগুলো বানিয়ে নিচ্ছি। আমি সবগুলো সন্দেশই এভাবে বানিয়ে নেব। সন্দেশের ডোটা অনেকটাই এখনো গরম আছে, ধরতে অনেক গরম লাগছে। তারপর আমি বানিয়ে নিচ্ছি, কারণ যদি ঠান্ডা হয়ে যায় তাহলে জমে যাবে, তাই। দেখুন, আমি সবগুলো সন্দেশ বানিয়ে নিয়েছি। এখন একটা প্লেটে সাজিয়ে তারপর দেখাচ্ছি আপনাদের। আমার এখানে 1 কাপ নারকেল আর হাফ লিটার দুধ দিয়ে প্রায় অনেকগুলা সন্দেশই হয়েছে। দেখুন, আমি একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। দেখতে কতটা লোভনীয় লাগছে। মাশাআল্লাহ, খেতে অনেক বেশি মজা হয়েছিল, অনেক সুস্বাদু হয়েছিল। এই সন্দেশটা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে। আশা করি আপনাদের বাসারও সবাই পছন্দ করবে। আমার এই রেসিপিটা ফলো করে যদি বানান তাহলে একদম পারফেক্ট হবে সন্দেশগুলো। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।